আজকে আমি বানাতে যাচ্ছি হলো সোয়াবিনের গ্রেভি রেসিপি। তার জন্য নিয়ে নিলাম এখানে 3 প্যাকেট সোয়াবিন। সোয়াবিনটাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, তারপর নিয়ে নিয়েছি একটা টমেটো, নিয়ে নিলাম রসুন, তারপর নিলাম হলো কাঁচা লঙ্কা আর আদা, লঙ্কা আর রসুনগুলোকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকেও গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার নিয়ে নিব টমেটোটাকেও গ্রাইন্ড করে নেব। টমেটোটাও গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার নিয়ে নিব 2 চামচ দই, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 2 চামচ, তারপর দিয়ে দিব 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার সাইডে রেখে দিচ্ছি। তারপর নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা আলুগুলোকে এবার আমরা খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এদিকে নিয়ে নিলাম আমরা সিদ্ধ করে রাখা সয়াবিন। এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমরা সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে ভালোভাবে ভেজে নেব। সয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নামিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজটাকে দিয়েও ভালোভাবে ভেজে নেব। এইদিকে এগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দইয়ের সাথে মিশিয়ে রাখা মশলাটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়েও ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার চাপা দিয়ে দিচ্ছি, এবার ঢাকাটা তুলে নিলাম। সয়াবিনটা হয়ে গেছে, ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করে নেব। আজকে আমাদের সোয়াবিনের গ্রেভি রেসিপি রেডি। এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের আমার ভিডিওগুলো দেখে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন।